শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 21 এবং 22। অর্জুন উবাচ সেনায়ারু ভয়োর্মধ্যে রথং স্থাপয়ামিহচ্যুত যাবদিতামিরিক্ষেহং যোদ্ধুকামানবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন রণসমুদ্যমে। মহিপতে পাণ্ডুপুত্র কহে ঋষিকেশে, উভয় সেনার মাঝে রথের প্রবেশে। যাবৎ দেখিব এই যুদ্ধকামী গণে, তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে। দেখিবারে চাহি কেবা আসিয়াছে হেথা, কাহার সহিত হবে যুঝিবারে সেথা। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শ্লোক 23। যতস্যা মানানবেক্ষেহময এতে হত্র সমাগতাঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসবাঃ। যুদ্ধকামী গণে আজ নিরখিব আমি, দুর্বুদ্ধি ধার্তরাষ্ট্রের জন্য যুদ্ধকামী। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। শ্লোক 24। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনায়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্যাথোত্তমম। সে কথা শুনিয়া ঋষিকেশ ভগবান উভয় সেনার দিকে হইল আগুয়ান। উভয় সেনার মধ্যে রাখি রথোত্তম কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভ্রম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। শ্লোক 25। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। দেখো পার্থ, সমবেত ধার্তরাষ্ট্রগণ, ভীষ্ম দ্রোণ প্রমুখত যত যোদ্ধাগণ। ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। শ্লোক 26। তত্র পশ্যতি স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়োরুভয়োরপি। তারপর দেখে পার্থ যোদ্ধৃ পিতৃগণ, আচার্য মাতুল আদি পিতৃসমূহন। দেখে পুত্র পৌত্রাদিক যত সখাজন, আর সব বহু লোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার। উভয় পক্ষীয় সৈন্য সে হইল অপার।
সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। শ্লোক ২৭। তান সমীক্ষ শাকুন্তঃ সর্বান বন্ধূনাবস্থিতান কৃপয়া প্রয়াবিষ্ট বিষীদন্নিদমব্রবীৎ। তাদেরও দেখিল পার্থ সবই বান্ধব, কাপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব। কৃপাতে কান্দিল মন অতি দয়াবান, বিষণ্ণ হইয়া বলে শোনো ভগবান। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। শ্লোক ২৮। অর্জুন উবাচ দৃষ্টং সজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন কহে, কৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ, দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ, মুখমধ্যে রস নাই, এ যে মহামঞ্চ। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। শ্লোক ২৯। বেপথুস্থ শরীরে মে রোমহর্ষশ্চ জায়াতি গাণ্ডীবং সংস্রস্তে হস্তাৎ ত্বক চৈব পরিত্যজ্যতে। কাঁপিছে শরীর মোর সহিতে না পারি, গাণ্ডীব খসিয়া যায় কি করিয়া ধরি। জ্বলিয়া উঠিছে ত্বক মহাতাপবান, হইও না বন্ধু আর আগুয়ান। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। শ্লোক ৩০। ন চ শক্নমবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অস্থির হয়েছি আমি, স্থির নহে মন, সব ভুল হয়ে যায় কি করি এখন। বিপরীত অর্থ দেখি শুনহ কেশব, এ যুদ্ধে কাজ নাহি হইল পণ্ড সব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। শ্লোক ৩১। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্যা স্বজনমাহাবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। কোন হিত নাহি হেতা স্বজন সংহারে, যুদ্ধে মোর কাজ নাই ফিরাও আমারে। হে কৃষ্ণ, বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা, রাজ্য আর সুখ শান্তি সবই আশঙ্কা। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে
কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। শ্লোক 32-35। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতে নবা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগः সুখানি চ তৈমেহাবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তাং ধনানি চ আচার্যাः পিতরः পুত্রাস্তথৈব চ পিতামহः মাতুলः শ্বশুরः পৌত্রাः শলাः সম্বন্ধিনস্তথা এতন্নাহং তুমিচ্ছামি জ্ঞাতোऽপি মধুসূদন अपि त्रैलोक्यराज्यस्य हितः किं नु मही क्रीते निहतो धर्तराष्ट्रान्नाहं का प्रीतिः সজ্জনার্দনাः। যাদের লাগিয়া চাহি সুখভোগ শান্তি তারাই এসেছে হেথা দিতে সে অশান্তি। ধন প্রাণ সব ত্যাজি মরিবার তরে সবাই এসেছে হেথা কে জিয়ে কে মরে। এসেছে আচার্য পূজ্য পিতার সমান সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ মাতুল শ্বশুর পৌত্র কত যে কহিব শালার সম্বন্ধী সবাই মরিব। আমি মরি ক্ষতি নাই এরা যদি মরে এদের মরিতে শক্তি নাহি দেখিবারে। ত্রিভুবন রাজ্য যদি পাইব জিনিয়া তথাপি না লই তাহা এদেরও মারিয়া। ধৃতরাষ্ট্র গণে মারি কিবা প্রীতি হবে জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এ জগতের কি কথা এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? শ্লোক 36। পাপমিবাশ্রয়েদস্মাম হত্যৈতানাততাইনঃ তস্মান্নার্হা বয়ং হন্তুং ধৃতরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। এদের মারিলে মাত্র পাপ লাভ হবে এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে? এই ধাত্র রাষ্ট্রগণ সবান্ধব হয় উচিত না হয় কার্য তাহাদের ক্ষয়। স্বজন মারিয়া বলো কে বা কবে সুখী সুখলেশ নাহি মাত্র হব শুধু দুঃখী। এই ধরনের আততায়ীদের সব বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? শ্লোক 37-38। যদ্যপ্যেতৎ
পেতে ন পশ্যন্তি লোভোপহতচেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে সপাতকং কথং ন জ্ঞেয়মস্মাভিः পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দন। যদ্যপি এরা নাহি দেখে লোভীজন, কুলক্ষয় মিত্রদ্রোহ সব অলক্ষণ। এসব পাপের রাশি কে বহিতে পারে? বুঝিবে তুমি তো সব, বুঝাবে আমারে। উচিত কি নহে এই পাপে নিবৃত্তি? বোঝা কি উচিত নহে সেই কুপ্রবৃত্তি? কুলক্ষয়ে যেই দোষ জানো জনার্দন, অতএব এই যুদ্ধ কর নিবারণ। হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? শ্লোক ৩৯। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মঃ সনাতনঃ ধর্মে নষ্টে কুলং কৃচ্ছ্রনামধর্মোऽভিভবত্যুত। কুলক্ষয়ে কলুষিত সনাতন ধর্ম, ধর্ম নষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম। কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয়, এবং তা হইলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। শ্লোক ৪০। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু প্রশ্নেয় জায়াতি বর্ণসংকরঃ। অধর্মের প্রাদুর্ভাবে কুলনারীগণ পতিতা হইবে সব, করো অন্বেষণ। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শ্লোক ৪১। শঙ্করো নরকায়ৈব কুলাগ্নানাং কুলস্য চ পতন্তি পিতরশ্চাম্লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। দুষ্টা স্ত্রী হইলে জন্মে বর্ণসংকর দল, বর্ণসংকর হলে হবে নরকের ফল। যেই যে কারণ হয় বর্ণসংকরের, কুলক্ষয় কুলগ্নানি যেই অপরের। শ্লোক ৪২। দোষৈরেতহি কুলগ্নং বর্ণসংকর কারকহি উচ্চাদ্যন্তে জাতিধর্মঃ কুলধর্মশ্চ শাশ্বতাঃ। নরকে পতন হয় লুপ্ত পিণ্ডজন্য, তরিবার নাহি কোনো উপায় যে অন্য। কুলধর্মের নষ্টকারী বর্ণসংকর ফলে শাশ্বত জাতিধর্ম উচ্ছাদিত হলে। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশে প্রাপ্ত হয়। শ্লোক ৪৩। উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতি তনুশুশ্রুম। নরকে নিয়ত বাসে মনুষ্যের হয়, তুমি জানো জনার্দন সে সব বিষয়। আমি শুনিয়াছি তাই সাধু সন্ত মুখে, নরকের পথে চলি কে রহিবে সুখে। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে
তাদের নিহত নরকে বাস করতে হয়। শ্লোক 44। অহোবৎ মহৎ পাপং কর্তুম ব্যবস্থিতা বয়ং যদ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনমুদ্যতাঃ। হায় হায়, মহাপাপ করিতে উদ্যত হয়েছি আমরা, শুধু হয়ে কলুষিত। রাজ্যের লোভেতে পড়ে এ দুষ্কার্য করি, স্বজন হরণ এই উচিত কি হরি। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। শ্লোক 45। যদি মম প্রতিকারম শস্ত্রম শস্ত্রপানয়ঃ ধার্তরাষ্ট্রারণে হন্যুস্তন্মে সেমতরম ভবেৎ। যদি ধার্তরাষ্ট্রগণ আমাকে মারিয়া এই রণে রাজ্য লয় অশস্ত্র বুঝিয়া, সেও ভালো মনে করি যুদ্ধ সে অপেক্ষা, বিনা যুদ্ধে আমি সেই করিব প্রতীক্ষা। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। শ্লোক 46। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুনঃ সাংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। একথা বলিয়া পার্থ নিস্তল বসিল, রথোপস্থ যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যাজিল। শোকেতে উদ্বিগ্ন মনা অর্জুন সদায়, বিষাদ যোগ নাম এই গীতার বিষয়। সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে, যুদ্ধে তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ পরি উপবেশন করলেন। শ্রীমদ্ভগবদ্ গীতা যথাযথ গ্রন্থের প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ সমাপন হইল। পরবর্তী অধ্যায় সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আগামী পর্বে শোনার জন্য সবাইকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন। শান্তি শান্তি।